যান, অমর আর আমাকে পূজা বলে ডাকবে না। আমাকেও তো রাহুল পূজা বলে ডাকবে না রে। আমাদের কি হয়ে গেল রে পূজা? ও রাহুল, দেখো না আমি তোমার জন্য কাঁদছি। দেখো না, চোখটা খুলে একবার দেখো। ওঠো না। আমরা কত ফাঁসি ওড়াতে করেছি, এ কি তার প্রতিদান? চল আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ওদেরকে ফিরিয়ে দেয়। ঠিক বলেছিস প্রিয়া, ঠাকুর যেমন বেহুলার ডাক শুনে লখাইয়ের জীবন ফিরিয়ে এনেছিল, আর যে মনুষ্যার ডাকে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল, তবে আমাদের ডাকে কেন ফিরিয়ে আনবে না বল? আমরাও তো সতী বল। চল আমরাও ঠাকুরের কাছে গিয়ে কাঁদি, আমাদের পতিদের জীবন ভিক্ষে যায়। হে দেবাদিদেব মহাদেব, তুমি সতীদের ডাকে সাড়া দাও প্রভু। তুমি যাদের পতিদের প্রাণ ভিক্ষে দাও প্রভু, দাও। হে প্রভু, আমরা বড়ই অভাগী, আমাদের পতিদের ফিরিয়ে দাও প্রভু, দাও। আমরা যদি সত্যি তোমাকে মেনে থাকি, তুমি তাহলে আমাদের ডাকে সাড়া দাও ভোলেনাথ। কন্যা, হ্যাঁ, আমিও তো শুনলাম, তবে কি আমি ভুল শুনলাম? না কন্যাদয়, তোমরা ঠিকই শুনেছ। আমি স্বয়ং ভোলা মহেশ্বর বলছি। বাবা, বাবা তুমি সত্যি বলছো বাবা? বাবা, সত্যি বলছি কন্যা, আমি তোমার ক্রন্দনে অতি মাত্রায় তুষ্ট হইয়াছি বলে কি বা প্রার্থনা মম কাছে বলো। আমাদের স্বামীদের জীবন ফিরিয়ে দাও বাবা। ওকে, তথাস্তু, ফিরিয়ে দিলাম। যাও কন্যা, মন দিয়ে সংসার করো। বাই বাই বাই। চল পিয়া, দেখে গিয়ে বাবা আমাদের পতিদের পরাণ ভিক্ষা দিয়েছে কিনা। চল চল। এই অমর, এটা কি হলো বলতো? আমরা কি মরিনি? কি জানি, বুঝতে তো পারছি না রে, কিন্তু একটা প্রবলেম হয়েছে। কি বলতো? আমার দেহে তুই ঢুকেছিস, তোর দেহে আমি ঢুকেছি, এটা কি হলো বলতো? মরার পরে মনে হয় এরকমই হয়। এই তো আমার অমর, তুমি বেঁচে আছো? বাহ 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 বাহ, ভোলানাথের অসীম করুণা। হে মহেশ্বর, তুমি জাস্ট ঝাক্কাস। তোমার জন্য আজ আমি আমার রাহুলকে ফিরে পেয়েছি। এই অমর রে, আমরা বেঁচে আছি রে। তুই আমার শরীরে ঢুকলি কি করে বলতো? বেরো শিগগিরি, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আরে তুই আগে আমার শরীর থেকে বেরোতো, তাহলে তো আমারও বিপদ হবে। না না, আর বিপদ কোথায়? কোনো বিপদ নেই। এ কি বৌদি, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তাও তোমার স্বামীর সামনে? ও পিয়া, তুমি একটু পূজাকে বোঝাও না। ও অমরদা, অ্যাক্সিডেন্টে তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ও রাহুল, তুমি ঠিক আছো তো? ও বৌদি, আমি রাহুল না, আমি অমর। আমি তো পূজার বর। এ রাহুল, তুই বল না। এই তোমরা এসব কি বলছো বলো তো? ইয়ার কি হচ্ছে? ইয়ার কি করছি না পূজা, আমি তোমারই অমর। কি বললে তুমি বিশ্বাস করবে বলো? দেখো, তোমার হাঁটুর উপরে একটা তিল আছে, তুমি বলো
এটা আমি ছাড়া আর কেউ জানি? আর পিয়া, কালকে রাতে তুমি যে ফ্রিজে 10টা রসগোল্লা রেখেছিলে না, তুমি কালকে রাতে আমাকে একটা একটা করে খাইয়ে দিলে, এ কথা আমি ছাড়া কি কেউ জানে? হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। তোর একা না রে, আমাদের। ও মা গো, এ কি কেলেঙ্কারি হলো গো। ও বাবা গো, ও বাবা। আমি তোমার বাবা নই গো পূজা, আমি তোমার স্বামী। ও পূজা, মহাদেব জীবন ফেরত দিলেন নাকি ইন্টারচেঞ্জ অফার দিলেন? হে বাবা মহাদেব, এ তুমি কি করলে বাবা? এই, তার মানে তুমি আমার রাহুল না? না গো। তার মানে তুমি আমার অমর না? একদমই না বৌদি। তার মানে আমি আর তোমাকে ওগো বলে ডাকতে পারবো না, আর আদর করতে পারবো না। পারবো না বৌদি, আমি তো তোমার স্বামী নই। ও পূজা, এসব কি করে হলো পূজা? আমি কি তাহলে তোমাকে আর ভালোবাসতে পারবো না? অলক্ষণ রঞ্জন। হ্যাঁ, আপনি কি চোর না প্রমোটার? আমি চিত্র, মানে ওই চিত্রগুপ্ত, স্বর্গ থেকে আসছি। মানে ওই জমলোকে প্লাসের হেড অপারেশন। হ্যাঁ, আসলে ওই মহাদেব যখন দুজনে লাইভ রিসার্চ করছিলেন, তখনই সার্ভারটা ডাউন হয়ে যায়। মানে ওই 5G এর জামানায় একটু টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছিল আর কি। মানে ওই ডেটা সোয়াপ। কি বললেন? টেকনিক্যাল গ্লিচ? আমাদের স্বামীরা পাল্টে গেছে আর আপনি কিনা বলছেন সার্ভার ডাউন? ঠিক করুন আগে, ঠিক করুন, ঠিক করুন এখনই, ঠিক করুন, নয়তো এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো বলে দিলাম। ওরে বাপরে, একটু রস কন্যাগণ, রস। আসলে ব্যাপারটা হয়েছে কি, এটা যে আমার ঠিক করতে হয়, আবার রিবুট করতে হবে। মানে ওই দুজনকে আবার আমার সঙ্গে স্বর্গে যেতে হবে। হ্যাঁ? হ্যাঁ, মানে ওই সিস্টেম ডাউনলোড লাগবে। ওরে বাবারে, আর মরতে পারবো না। এমনিতেই অ্যাক্সিডেন্টের ব্যথায় উফ, এখনো কষ্ট পাচ্ছি। সত্যি তাই। না 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 না, আপনি চিত্রগুপ্ত হন আর চন্দ্রগুপ্ত হন, এক্ষুনি এখান থেকে বিদায় হন, নাহলে এক ঘুষিতে আপনাকে চিত্র বানিয়ে দেবো, গুপ্ত আর থাকবে না। এই রাহুল, তুমি তো বলেছিলে তুমি অমরের বডিতে এসছো, তাহলে বলো তো অমর, তোমার এটিএম পিন নাম্বারটা কত? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমার এটিএম এর পিন নাম্বার হলো 9861। ঠিক বলেছে, এই তাহলে আমার রাহুল। নিরঞ্জন, আরে আবার কি হলো? মহাদেব প্যাচ আপডেট পাঠিয়েছে। কি আপডেট? প্যাচ আপডেট। সেটা আবার কি? আবার কোন পেজে ফেলবে? আর কোনো প্যাচ নয়, আর কোনো প্যাচ না। মহাদেব আপনাদের ফোনে ওটিপি সেন্ড করবে। হ্যাঁ, আপনারা সেই ওটিপিটা মহাদেবের কাছে সেন্ড করে দেবেন। করার পরে একে অপরকে জড়িয়ে ধরবেন, ব্যাস হয়ে যাবে। আপনাদের আবার আত্মা ওখানে এখানে জাস্ট ট্রান্সফার। ওই শব্দ হলো ওটিপি এসে গেছে, শিগগির পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। তাহলে এবার উঠুন, জড়িয়ে ধরুন, ধরুন ধরুন ধরুন, জড়িয়ে ধরুন। হয়ে গেছে, হয়ে গেছে। এই তো আমি অমর। দেখ রাহুল, তোর শরীর থেকে আমি বেরিয়ে এসেছি রে। আমিও মুক্ত। এই দেখো প্রিয়া, আমি তোমার রাহুল। প্রিয়া রে, প্রিয়া রে, কাছে এসো প্রিয়া। উফ, নিজেকে ফিরে পেয়ে যে কি ভালো লাগছে। আর আমাকে? তোমাকেও। অলক্ষ নিরঞ্জন।